আমরা শিশু একাডেমি পৌঁছে গেছি। একটু আগে নেন, ওইখানটায় নিয়ে নেন, বাস একটু ওখানে। এটাও ভাঙছে। এটা ডাবল তুমি কই দেখছো? স্টিক তো একটাই, বেলফুল একটা হয়েছে। আসো, ছোট বের করবেন না, ছোট বড় আর গাছ সার আবার নতুন কিছু গাছ কিনেছি। বেলি ফুলের কালেকশন ছিল না, কিনলাম অনেক দিন পর। এই সন্ধ্যাটা রাস্তায় আর কি, অনেক দিন পর, দেশে ঝামেলা লাগার পর থেকে আর বের হওয়া হয় নাই, প্রথম বের হওয়া। হাইকোর্ট, মেট্রো রেলের রাস্তা। মেট্রো রেল তো এখন চলাচল করছে না, ইনশাআল্লাহ খুব দ্রুতই ভালো ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিবারের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে গাছ নিয়ে একটু, গাছের পরিচর্যা নিয়ে একটু ভিডিওটা করব। আমার ভাইয়ের পর আমার নতুন বাসায় আসার আমার বেলকনিটার পছন্দ হয়েছে, তাও আমাকে কয়েকটা গাছ কিনে দিয়ে গেছে। কাঠগোলাপের গাছ, তুলসী গাছ, অ্যালোভেরা, আমি আবার আনলাম নীলকণ্ঠ, বেলি ফুল, চায়না বেলি, এগুলো মিলে কালকে আবার একটু শিশু একাডেমির সামনে থেকে গাছগুলো নিয়ে আসলাম। ওই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেব। এবং এখন আমি একটু আমার গাছগুলা কালকে রাতে আমি লাগিয়ে ফেলছি, কারণ দিনের বেলা যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, এত সময় পাবো না। তবে এখন মাটি টাটি দেবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকেন, দেখতে থাকেন আমার আজকের পর্বটি। এই গাছটা দিয়েছে, এই যে তুলসী গাছ, যে অ্যালোভেরা, মানে আমার যেগুলো ছিল না, ও গোলাপের কথা বলেছিল, গোলাপ আমার ঠিকই না আর কি। আর আমি আনছি এই বেলি ফুল, এটাকে বোধহয় চায়না বেলি বলে নাকি যেন বলে, এই মুহূর্তে ভুলে গেছি। আর আনছি যে নীলকণ্ঠ, আমিও আনছি তিনটাই। তো এই গাছগুলো কালকে রাতেই লাগিয়ে ফেলছি, কিন্তু প্রপার মাটি দেওয়া হয় না। এখন এগুলোতে মাটি দেবো, আমি মাটি দেব। আমার মাটি রাখা আছে, এই হলো মাটির বালছি, এখন মাটিগুলো দেব। এই হচ্ছে মাটি, আরও মাটি আছে, ছাদে রেখে দিয়েছি। তাহলে শুরু করি মাটি দেওয়ার কাজটা। অনেক গরম পড়েছে, গাছগুলোর কি অবস্থা, গরমের জন্য গাছগুলোর সব কেটে নেতে গেছে। এখন গাছে আমি মাটি দেবো। কি অবস্থা দেখছেন, অবস্থা এই হইলো অবস্থা। ওর পাগলামি চলতেই থাকে, পাগলামি শেষ নাই। দাও আমার ইয়ে করে দাও, এটা ঠিক করে দাও। গাছের মাটিগুলো দিয়ে আগে দেবো নীলকণ্ঠ।
নীলকণ্ঠ এটার নাম শুনলেই ফুলের গাছের কথা ফুলটার কথা মনে পড়লে আমার মনে হয় কি না এই নীলকণ্ঠের সাথে রবীন্দ্রনাথের খুব ভালো একটা সম্পর্ক আছে আমার কাছে মনে হয়। কারণ এটা ওরা পূজা করে এই কারণে নাকি আমি ঠিক জানি না, তবে আমার কেন যেন মনে হয় যে এটার সাথে রবীন্দ্রনাথের খুব ভালো একটা সম্পর্ক আছে। নীলকণ্ঠ কোথাও দেখলে বা মনে পড়লেই মনে হয় যে এটা রবীন্দ্রনাথের ফুল। যেমন গোলাপ শুনলে মনে হয় না ভালোবাসার ফুল, ওই রকম আর কি। আমার এটাতে আমি দিয়ে দিয়েছি, পানি দেবো পরে, কারণ পানি দিলে আর এখানে বসতে পারবো না। দেখা যায় বেলকুনিটার মধ্যে এত রোদ আসে। দিচ্ছ কেন? কেন এরকম করতেছে? আমার মুখে তো ধুলা যাবে। আমাকে আমরা নোংরা মাটি দিয়ে বানাইছে নাকি? ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি মাটি দিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। অনেক দেরি হয়ে গেছে গাছে পানি দিতে। গাছটা ঠিক করবো বলে আর গাছে পানি দেওয়া হয় না। আমার এই গাছটা কিন্তু আমি সিলেট থেকে আনছিলাম, সিলেট না, কক্সবাজার থেকে আনছিলাম, কক্স2 থেকে। তাহলে বলছি না আরো পানি লাগবে। এটা আর 2বার রেখে দিতে, 2-3টা গাছ করতে। করলা গাছটা বোধ হয় 3টা করলা হয়েছে। এই যে একটা গাছটার কি হয়েছে ঠিক বুঝতেছি না, গাছটা একটু ব্যথা হয়ে গেছে। তা বাস থেকে আমি ঠিক বুঝলাম না, বাঁধার জন্যই কি হয়েছে, আমি বাস। নীলকণ্ঠগুলা কালকে ফুটেছিল। এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়া লাগাইছিলাম এইটাতে, আর ওই বেলকনিতে লাগাইছিলাম ওই কী বলার নাম, পানি আমরা বলি কদু আর কি, কদু লাগাইছিলাম। মানে এক্সারসাইজ করতেছো না, খালি গোসল করতে চাইতেছো এটা দিয়ে। ওই বেলকনিটা দেখা যায়, ওই বেলকনিটা একটু দেখাও তো। আমার গাছে পানি দেওয়া শেষ, এখন এই জায়গাটা ক্লিন করব। কী অবস্থা, ক্লিন করার পর আবার দেখা হচ্ছে। আমি রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিওটা শেষ করিনি। এই হচ্ছে আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুল ফুটেছে। বেলি ফুল দেখলে বলবেন জাস্ট ওয়াও, এত সুন্দর সুঘ্রাণ আসতেছে বলার বাইরে।
এ হচ্ছে বাতাসের সাথে সাথে উঠতেছে, নড়তেছে। এ হচ্ছে আমার গাছ। করলাগুলোর খবর কি আছে ভাইচা? এদিকে তো যাওয়াই যায় এই না। যে এই যে করলা, করলা কালকে কেটে ভাজি করে ফেলবো। ছোট তো অনেকটা বড় হইতো তো। আর বড় হবে না, গাছই তো তুমি মেরে ফেলেছো, যে গাছ মেরে ফেলেছো। গলা ডিপ দিয়ে যাই হোক, এটা কলা পাতার মধ্যে ইউজ করা যাবে না। না ধরো না, রাতের বেলা গাছ ধরো না, আমি তো ইচ্ছা করে বেরি ফুল ভাঙতে পারতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলোর সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, সৌরাস ওয়ার্ল্ড এবং ঢাকাইয়া মা। আল্লাহ হাফেজ, সবাইকে বেরি ফুলের শুভেচ্ছা রইল, শুভরাত্রি।